আজকে আমার দুপুরে লাঞ্চের থালিতে কি কি আছে মেনু সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আছে, প্রথমেই আছে গরম গরম ভাত, সাথে অল্প একটু নুন, কাঁচা লঙ্কা, আর আছে একটা অর্ধেক পেঁয়াজ, আর আছে আলু ভাজা, তার সঙ্গে দুটো পটল ভাজা, আর আছে দই কাতলা। এই যে দই কাতলা, প্রথমেই আমি আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেব। ছোটোবেলায় বিশ্বাস করো আমি শুধু আলু ভাজা দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারতাম। আমার এত ভালো, এত প্রিয় আলু ভাজা। আমি অনেক বাচ্চাকেও দেখেছি আলু ভাজা দিলেই ভাত খেয়ে নেয়, অন্য কিচ্ছু খায় না। আমিও ছোটোবেলায় কিচ্ছু লাগতো না শুধু আলু ভাজা দিলে। তবে এখন আমি সব কিছুই খাই, কিন্তু তাও আলু ভাজাটা যেন কোথাও মনের কোণে ভালো লাগা, ভালোবাসা থেকেই গেছে। তো আমার মতো কারা কারা তোমরা আলু ভাজা দিয়ে শুধু ভাত খেয়ে নিতে পারো, আমাকে কমেন্ট করো। এটা যেন ছোট্ট থেকে সেই সঙ্গের সাথী হয়ে আসছে। প্রথমে অল্প একটু লঙ্কা মেখে আলু ভাজা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে খেয়ে নিচ্ছি। এই যে লঙ্কা, গরম গরম ভাত, আলু ভাজা, এর জুড়ি মেরা ভার। পটল খুব একটা পছন্দ করতাম না আগে, তবে এখন খাই, এখন বেশ লাগে, মন্দ লাগে না। তাই পটল ভাজা দিয়েও একটু খেয়ে নিচ্ছি ভাত। তারপরে খাবো হচ্ছে দই কাতলা। আমি কাতলা মাছ খুব একটা পছন্দ করি না, কিন্তু দই কাতলা হলে আমি খাই। আর দই কাতলাটা হয়েছিল অনবদ্য, মায়ের হাতের দই কাতলা। মায়ের হাতে বলে না, দই কাতলা অনুষ্ঠান বাড়িতে বেশ ভালো হয়, কিন্তু আজ মা বানিয়েছে দই কাতলাটা, অনবদ্য হয়েছিল খেতে। মায়ের হাতের তো সব রান্নাই ভালো, সে দই কাতলা হোক আর মাছের ঝোল হোক, সেটা তো সবারই ভালো লাগে। কিন্তু মা এত ভালো বানিয়েছিল দই কাতলাটা যে অনুষ্ঠান বাড়িতেও এরকম দই কাতলা মনে হয় না। কয়েক বাড়িতে খেয়েছি, খুব একটা ভালো লাগে না, কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা করেছিল, এত ভালো লেগেছে যে কি বলবো। এই যে মাছটাও বেশ ফ্রেশ ছিল, ভালো ছিল। তাই দই কাতলাটা যেহেতু মা বানিয়েছে সেজন্য আরও বেশি ভালো হয়েছে, আর বানিয়েছে দুর্দান্ত। চলো তাহলে আজকের খাওয়াটা এখানেই শেষ করি।